আপনারা দেখছেন জকিগঞ্জ এসটিভি। জকিগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের নীতি ও আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ খেলাফত মজলিস জকিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা জয়নুল ইসলামের নেতৃত্বে উপজেলা ও পৌর শাখার প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী ইসলামী আন্দোলনে যোগদান করেছেন। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেল ৩ ঘটিকার সময় জকিগঞ্জ প্রেস ক্লাব ভবনে বাংলাদেশ খেলাফত মজলিস নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেন। এ সময় বাংলাদেশ খেলাফত মজলিস নেতৃবৃন্দকে প্রাথমিক সদস্য ফরম পূরণ করে শপথ গ্রহণের মাধ্যমে ফুলের তোড়া দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশে বরণ করেন সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাওলানা মাহমুদুল হাসান। ইসলামী আন্দোলনে যোগদানকারী নেতৃবৃন্দ হলেন বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা শাখার অফিস সম্পাদক ও জকিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা জয়নুল ইসলাম, জকিগঞ্জ উপজেলা শাখার সহসভাপতি মাওলানা লুৎফুর রহমান শামীম, সহসভাপতি মাওলানা আইনুল ইসলাম, সহসভাপতি HM জিল্লুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু সুফিয়ান, সমাজ কল্যাণ সম্পাদক মাস্টার হারিস উদ্দিন, জকিগঞ্জ পৌর শাখার সাধারণ সম্পাদক হুসাইন আহমেদ সহ নেতৃবৃন্দ। ইসলামী আন্দোলন বাংলাদেশের জকিগঞ্জ উপজেলা শাখার সভাপতি হেকিম মোহাম্মদ শিহাবুদ্দিনের সভাপতিত্বে ও মোহাম্মদ জিয়াউদ্দিনের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাওলানা মাহমুদুল হাসান। তিনি তার বক্তব্যে বলেন, আজকে আমরা যারা এখানে একত্রিত হয়েছি, আমরা মানুষের স্বার্থে, মানুষের মুক্তির লক্ষ্যে, সমাজের উন্নয়নের স্বার্থে, দেশের অগ্রগতির স্বার্থে, দুর্নীতিবাজদের থেকে এই দেশকে রক্ষা করার জন্য, লুটপাটকারীদের থেকে এই দেশকে রক্ষা করার জন্য আমরা সবাই একত্রিত হয়েছি। আমরা ইনশাআল্লাহ হযরত পীর সাহেবের চরমনায়ের নেতৃত্বে বাংলাদেশের লক্ষ কোটি হাজারো যুবক, বৃদ্ধ, আবাল বনিতা দিন প্রতিষ্ঠার জন্য, মানুষের মুক্তির জন্য, দেশের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। আজকে যারা এই আন্দোলন, এই সংগ্রামের মধ্যে যারা যে সকল সাথীরা নতুন ভাবে নাম লিখিয়েছেন, আমরা বিশ্বাস করি আপনি আজকে এখানে যে স্বপ্ন নিয়ে এই নাম লিখিয়েছেন, সবাই সাবেক রাজপথের সাবেক নেতৃবৃন্দ, যারা দীর্ঘদিন ছাত্র রাজনীতি থেকে উঠে এসে বেড়ে উঠেছেন। আমি বিশ্বাস করি আপনি রাজনৈতিক অঙ্গনের পথচারণা যেদিন থেকে শুরু করেছিলেন, দেশের উন্নয়নের জন্য, সমাজের উন্নয়নের জন্য, ইসলামের উন্নয়নের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য যে স্বপ্ন নিয়ে আপনি সেই দিন পদচারণা শুরু করেছিলেন, ইনশাআল্লাহ আজিজ ইসলামী আন্দোলন বাংলাদেশের আজকের আপনার এই প্রবেশ ইনশাআল্লাহ আপনার সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনার সহযোগী হয়ে কাজ করবে ইনশাআল্লাহ। উপস্থিতি, আমরা কাজ করি ইসলামের জন্য, আমরা কাজ করি দ্বীনের জন্য, আমরা কাজ করি জনগণের জন্য। এই কাজের ক্ষেত্রে আমরা যত নতুন সহযোগী আপনাদেরকে পেয়েছি, এই সহযোগী হিসাবে আমি মনে করব ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনার সহযোগী, আপনি ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগী। আমরা উভয় এই সহযোগিতার মাধ্যমে জনগণের স্বার্থে, সমাজের স্বার্থে, দেশের স্বার্থে আমাদের মেহনত আমরা অগ্রমান করবো ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি পীর সাহেব চরমনায় বারবার সেটাকে ঘোষণা দেন যে আমরা নেতৃত্বের আসনে ওলামায়ে কেরামদেরকে চাই, আমরা নেতৃত্বের আসনে যোগ্য নেতৃত্ব দক্ষ মেধাবীদেরকে চাই। আজকে যারা এখানে এসেছেন তারা বিভিন্ন পর্যায়ে সাংগঠনিক অঙ্গনে, রাজনৈতিক অঙ্গনে নেতৃত্ব দিয়ে এসেছেন। এই নেতৃত্বকে ইসলামের স্বার্থে, জনগণের স্বার্থে, দেশের স্বার্থে ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজে লাগাবে এবং সেটা লাগাবে যথা উপযুক্ত জায়গায়। সংগ্রামী উপস্থিতি, আমরা আজকে নতুন পথ চলা একসাথে শুরু করতে যাচ্ছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ জকিগঞ্জ উপজেলা শাখা তার নিয়মতান্ত্রিক কার্যক্রম দীর্ঘদিন থেকে পরিচালনা করে আসছে সহযোগী সংগঠন গুলোকে নিয়ে। আমরা বিশ্বাস করব সংগঠনের নীতি আদর্শ, সংগঠনের নিয়মতান্ত্রিকতা, নেতৃবৃন্দের নির্দেশনা সামনে রেখে দিন প্রতিষ্ঠার জন্য আমাদের এই মেহনত চলমান থাকবে ইনশাআল্লাহ। যোগদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার সহসভাপতি মাওলানা আমির উদ্দিন ও সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা এমাদ উদ্দিন সহ
ইসলামী আন্দোলন বাংলাদেশ জকিগঞ্জ উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে বাংলাদেশ মুজাহিদ কমিটি জকিগঞ্জ উপজেলা শাখার সভাপতি হাফিজ মাওলানা ইউসুফ আলীর মোনাজাতের মাধ্যমে যোগদান অনুষ্ঠানের কার্যক্রম সমাপ্ত করা হয়। তাসমিয়া রহমান সুনিয়া, জকিগঞ্জ STV, জকিগঞ্জ, সিলেট।